হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হলো এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 20 মার্চ 2024 পর্যন্ত, যেখানে বিভিন্ন ব্লকের তরফ থেকে নতুন আবেদন শুরু হলো। এবং আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তার সাথে সাথে সিলেকশন প্রসেস কী রয়েছে, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে কিভাবে নিয়োগ করা হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে আইসিডিএস নিয়োগ কবে থেকে শুরু হচ্ছে এবং বর্তমানে কোন কোন জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা আইসিডিএস সংক্রান্ত, আশাকর্মী সংক্রান্ত এবং বিভিন্ন ব্লকের তরফ থেকে বা বিডিও অফিসের তরফ থেকে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি, প্রথমেই কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হবে মৌখিক পরীক্ষা। এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 35 নম্বরের লিখিত পরীক্ষা, যেখানে এমসিকিউ টাইপের অর্থাৎ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে এবং যেখানে এক একটি প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ হবে। এবং এখানে দেখতে পাচ্ছ গণিতের ক্ষেত্রে অষ্টম শ্রেণী মানের 10 নম্বর থাকছে, ইংরেজি ভাষার ক্ষেত্রে অষ্টম শ্রেণী মানের 10 নম্বর থাকছে, পুষ্টি জনস্বাস্থ্য নারীদের সামাজিক অবস্থান থেকে 10 নম্বর থাকছে এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে 5 নম্বর। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 35 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে মৌখিক পরীক্ষাতে, অর্থাৎ মৌখিক পরীক্ষা কিন্তু এখানে 5 নম্বরের। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ টোটাল 35 + 5 অর্থাৎ 40 নম্বরে কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে এবং এভাবেই তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং আইসিডিএস যে কার্যালয় অফিস রয়েছে সেখানে জমা দিয়ে আসতে হবে। যেখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 20 মার্চ 2024 পর্যন্ত। 20 মার্চ 2024 পর্যন্ত তোমরা সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এটা দেখো, এখানে প্রথমে বলা হচ্ছে নাম, অর্থাৎ নিজের নাম, পিতার নাম, স্বামীর নাম, স্থায়ী বসবাসের ঠিকানা অর্থাৎ যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে লিখতে হবে, জন্মের তারিখ, সহায়িকা পদে যোগদানের তারিখ, এই সমস্ত যে বেসিক ডিটেলগুলো রয়েছে এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এবং তার সাথে আধার নম্বর, মোবাইল নম্বর থেকে শুরু করে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিকভাবে দিতে হবে। আর এভাবেই এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং তারপরে 20 মার্চ 2024 মধ্যেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে আইসিডিএস কার্যালয় অফিসে। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে বলে রাখি পশ্চিম বর্ধমান জেলাতে বিভিন্ন আইসিডিএস প্রকল্পের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে কাঁকসা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এবং এই ধরনের বিভিন্ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে নিয়োগ শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলাতে। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলাতে বিভিন্ন লোকেশন থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই ধরনের বিজ্ঞপ্তি অনেকগুলি জারি হয়েছে এবং সেই সমস্ত বিভিন্ন বিজ্ঞপ্তির জন্য তোমরা বিভিন্ন লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেখানে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছে এবং অঙ্গনওয়াড়ি কর্মী হতে চাইছো প্রমোশনাল বেসিস, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখা বলা হচ্ছে যে সকল সহায়িকারা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত, অর্থাৎ 5 বছরে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং বলে রাখি এই যে বিজ্ঞপ্তি রয়েছে এই ধরনের বিভিন্ন বিজ্ঞপ্তি জারি হয়েছে পশ্চিম বর্ধমান জেলাতে, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন আইসিডিএস প্রকল্পের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে।
এবং এখানে দেখতে পাচ্ছ এখানে কাঁকসা আইসিডিএস প্রকল্পের তরফ থেকে টোটাল কিন্তু 18 জনকে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ অসংরক্ষিত 13 জন, তফসিলি জাতি 4 জন এবং তফসিলি উপজাতি রয়েছে এখানে 1 জন। এবং এই ধরনের বিভিন্ন কিন্তু এখানে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলে রাখি, দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখে যে কোনো সরকার স্বীকৃত ও বৈধ বোর্ড থেকে ন্যূনতম 10ম শ্রেণী কিন্তু উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক পাস কিন্তু এখানে থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং একজন সহায়িকা যদি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন, তবে তা অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির ক্ষেত্রে কোনো অন্তরায় কিন্তু হবে না। আর এখানে বলা হচ্ছে যে সকল সহায়িকা 19/9/2013 এর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন এবং সহায়িকা পদে আবেদন করার জন্য তারা যদি নিজের 10ম শ্রেণী পাস বা উচ্চতর যে শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে আবেদনপত্র কিন্তু বিবেচিত বা গ্রহণযোগ্য হবে না। আর এখানে দেখো বলা হচ্ছে যে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে 28/2/2024 তারিখটিতে এখানে বয়স কিন্তু 65 বছর পর্যন্ত এখানে রাখা হয়েছে। এবং স্থায়ী বাসস্থানের শর্তের ক্ষেত্রে বলা রয়েছে যে সমস্ত লোকেশনে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে সেই সমস্ত লোকেশনের কিন্তু তোমাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ কাঁকসা আইসিডিএস প্রকল্পের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং বাকি যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে সেগুলো আমি তোমাকে পরপর দেখিয়ে দিচ্ছি। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও একটি বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে, যেখানে বলা হচ্ছে রানীগঞ্জ শহরাঞ্চল আইসিডিএস প্রকল্পের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানেও দেখতে পাচ্ছ আইসিডিএস সহায়িকা থেকে আইসিডিএস কর্মী পোস্টে পদোন্নতির জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেখানে ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে কিন্তু কর্মরত সহায়িকারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 23 তারিখ থেকে এবং 15ই মার্চ 2024 পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ এটাও আরও একটি নতুন বিজ্ঞপ্তি, যেখানে রানীগঞ্জ শহরাঞ্চল আইসিডিএস প্রকল্পের তরফ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বলা হচ্ছে জামুরিয়া শহরাঞ্চল আইসিডিএস প্রকল্পের তরফ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেখানেও একই রকমভাবে আইসিডিএস সহায়িকা থেকে আইসিডিএস কর্মী পোস্টে পদোন্নতির জন্য অ্যাপ্লিকেশন চলছে এবং 5 বছর নিরবিচ্ছিন্নভাবে কর্মরত সহায়িকারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে 23শে ফেব্রুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 15ই মার্চ 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটাও আরও একটি নতুন বিজ্ঞপ্তি, যেখানে এই লোকেশন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বলা হচ্ছে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে অন্ডাল পশ্চিম বর্ধমান অন্ডালের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং যেখানে দেখতে পাচ্ছ টোটাল 5টি কিন্তু শূন্যপদ রয়েছে। এবং এখানেও একই রকমভাবে যারা আইসিডিএস সহায়িকা থেকে আইসিডিএস কর্মী পোস্টে পদোন্নতি হয়ে কর্মী পোস্টে চাকরি করতে চাইছো, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানেও একই রকমভাবে ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত প্রার্থীরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ 20 মার্চ 2024 পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে 28শে ফেব্রুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে দুর্গাপুর 2 শহরাঞ্চল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং যেখানে তোমরা কিন্তু আইসিডিএস সহায়িকা থেকে আইসিডিএস কর্মী পোস্টে পদোন্নতির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 5 বছরের নিরবিচ্ছিন্ন সহায়িকা পোস্টে কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হচ্ছে। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টি, যেখানে অসংরক্ষিত 5টি, তফসিলি জাতি 2টি এবং তফসিলি উপজাতি রয়েছে 1টি। এবং এখানেও একই রকমভাবে যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 28শে ফেব্রুয়ারি 2024 থেকে 20 মার্চ 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটাও আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে আইসিডিএস কর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটা নিয়োগ করা হচ্ছে রানীগঞ্জ আইসিডিএস প্রকল্পের তরফ থেকে। এবং এখানে যারা আইসিডিএস সহায়িকা পোস্টে কাজ করছো এবং আইসিডিএস কর্মী হতে চাইছো এবং 5 বছরের ন্যূনতম অভিজ্ঞতা যদি রয়েছে সহায়িকা পোস্টে, তো সেক্ষেত্রে তোমরা কর্মী পোস্টে পদোন্নতির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 25টি ভ্যাকেন্সি রয়েছে এবং 23শে ফেব্রুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু
এবং 15ই মার্চ 2024 পর্যন্ত তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। এরপর আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সেই ব্যাপারে। তো বলে রাখি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে নিয়োগ খুব শীঘ্রই শুরু হবে এবং যেটা জানা যাচ্ছে ভোটের আগেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে। তো সেক্ষেত্রে তোমরা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। সেই সমস্ত জেলাতে যদি বর্তমানে আইসিডিএস শুরু হয়েছে সেটার আপডেট তোমাদেরকে দিয়ে দেবো এবং তাছাড়া বাকি জেলাগুলিতেও কিন্তু খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন শুরু হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। আলিপুরদুয়ার জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, একই রকমভাবে পশ্চিম বর্ধমান জেলাতেও কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এই রকমভাবে বাকি জেলাগুলিতেও কিন্তু খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন শুরু হবে। আবার কিছু কিছু জেলাতে পরীক্ষা হয়ে গেছে, এরপর কিন্তু নিয়োগ পুরোপুরি কমপ্লিট হবে। আবার কিছু কিছু জেলাতে মৌখিক পরীক্ষা কিন্তু হতে চলেছে। তো এই সম্পর্কিত বিভিন্ন আপডেট কিন্তু রয়েছে বিভিন্ন জেলার জন্য। তো সেক্ষেত্রে বলে কি, কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো সেই জেলার নাম অবশ্য কমেন্টে জানাবে। সেই জেলাতে যখনই আইসিডিএস নিয়োগ শুরু হবে আমি কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে সেই আপডেটটি জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে বলে রাখি, আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা আইসিডিএস সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলো সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।